হ্যাঁ, মিরাজ আফ্রিদি, কি অবস্থা ভাইয়া তোমার? এই মুহূর্তে তোমারে নিয়ে তো অনেকেই অনেক কথা বলতেছে, তোমার হাত নাই, তুমি কেন গেছো পানির ভিতরে, ত্রাণ দিতে গেছো কেন, তুমি যদি পড়ে যাও তোমার উদ্ধার করবে কে, তুমি গেছো উদ্ধার করতে। ঠিক আছে, এই ধরনের কথা অনেকেই বলতেছে এখন। ঠিক আছে, মিরাজ আফ্রিদিরে নিয়ে অনেকে ভিডিও বানাইতেছে। ভালো কথা, কথায় যুক্তি আছে। তার ওই জায়গায় যাওয়া ঠিক হয় নাই, যেহেতু তার হাত নাই, আল্লাহ তার হাত দিছে না। সে যদি পানিতে পড়ে যায়, তার এত উদ্ধার করার জন্য আলাদা লোক লাগবে, তাই না? সো আমি এরকম একটা পোস্টই খুঁজতেছিলাম, যে পোস্টের মাধ্যমে আসলে আমি বুঝাইতে পারি যে আসলে আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, দেখেন, এইখানে যদি মিরাজ আফ্রিদি না যাইতো, যদি পোস্টটা যদি না করতো, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে মিরাজ আফ্রিদি বন্যার্থদের পাশে দাঁড়াইছিল। ঠিক আছে, এখন বেটাটা দাঁড়াইছে তো দাঁড়াইছে, ঠিক আছে। এখন একদল কি বলতেছে যে তার ওইখানে যাওয়া ঠিক হয় না, এটা সেটা। ঠিক আছে, আসলে এই যে মনে করেন যে এই যে যখন ত্রাণগুলা দেয়, ঠিক আছে, যখন ভিডিওগুলা করে, তখন আরেক দল লোক কি বলে যে দান করতেছে, তা আবার ভিডিও বানাইতেছে, ভিউ কামাইতেছে, এই ভিডিও থেকে আবার ইনকাম করবে। ঠিক আছে, বলি ভাই, যারা এই যে সমালোচনাগুলো করেন না, এই সমালোচনার কারণেই তারা বাধ্য হয় এই ভিডিওগুলো পোস্ট করতে। তার কারণ কি, তারা যদি ভিডিও বানায় না দেখায় যে তারা ওই জায়গায় গিয়েছে, নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না। 2 দিন পরে আপনারা আবার কথা তুলবেন যে অমুকরে দেখলাম না ত্রাণ দিতে, অমুকরে দেখলাম না বন্যার্থদের পাশে দাঁড়াইতে। ঠিক আছে, যেমন গত বছর অনেকে দাঁড়াইছে, অনেকেই দাঁড়ায় নাই। ঠিক আছে, তাদেরকে আপনারা বিভিন্নভাবে পচাইছেন। ঠিক আছে, আবার এখন তারা বিকাশ ব্যবসায়ী হয়ে গেছে। ঠিক আছে, মিরাজ আফ্রিদি ভাইয়া, তোমার ধন্যবাদ এই পোস্টটা করার জন্য। ঠিক আছে, তার কারণ এই পোস্টটা যদি না করতে, তাহলে আমি আসলে বিষয়টা ক্লিয়ার করতে পারতাম না যে আসলে আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, মোট কথা কি, আমরা আমাদের এই সমালোচনা করা বন্ধ করতে হবে। ঠিক আছে, একজন, হ্যাঁ, এখানে একটা কাজ করা যাইতো। মিরাজ আফ্রিদি, তোমাকে বলতেছি ভাইয়া, তুমি হয়তো এটা করতে পারতা, তুমি একটা ভিডিও করতে পারতা, ভিডিও করে তুমি তোমার টিমদেরকে পাঠাইতে পারতা। তোমারও এখানে যাওয়া উচিত হয় নাই, তার কারণ বিপদ কার কখন কোথা দিয়ে আসে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ঠিক আছে, তো যারা যারা মিরাজ আফ্রিদিরে নিয়ে ভিডিও বানাইতেছেন, ঠিক আছে, এই ভিডিও বানানোগুলো বন্ধ করেন। ঠিক আছে, আর যারা যারা কমেন্টে যায় বলতেছেন যে ত্রাণ দিচ্ছে, দান করতেছে, এইটা আবার ভিডিও করে দেখানোর কি আছে? ভাই, ভিডিওগুলো তো আপনাদের কারণে ভিডিও করে দেখায় যে হ্যাঁ আমরা আইছি, নাহলে তো আপনারা 2 দিন পরে বলবেন যে আমি আসিনি এই জায়গা। ঠিক আছে, ওই জায়গায় যায় নাই, ওই ত্রাণ দেয় নাই, ওই বন্যার্থদের পাশে দাঁড়ায় নাই, রাজাকার বানাই দিলেন, তাই না? এই কারণে তারা ভিডিওগুলো বানাইতেছে। যারা এই মুহূর্তে বন্যার্থদের পাশে দাঁড়াইছেন, আমি তাদেরকে বলি, আপনারা বেশি বেশি করে ভিডিও আপলোড করেন, আর ওই সব জনগণকে দেখান যে আমরা আইছি। নাইলে কিন্তু ভাই 2 দিন পরে কিন্তু আপনাদের নামে বলবে যে অমুক কিন্তু যায় নাই ত্রাণ দিতে, তমুক কিন্তু যায় নাই ত্রাণ দিতে। ঠিক আছে, আপনারা কারো কোনো কথায় কান দেওয়ার দরকার নাই, আপনারা আপনাদের মতো কাজ চালাই যান। ঠিক আছে, আর বেশি বেশি করে ভিডিও আপলোড করেন, ওইখানকার পরিস্থিতিগুলো দেশের জনগণকে আপনারা বুঝাই দেন, জানাই দেন। ঠিক আছে, ওই কারো কথায় কান দেওয়ার দরকার নাই।